নমস্কার বন্ধুরা, বিগত বেশ কিছু সময় ধরে মণিপুর নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। আর আমাদের এই দুশ্চিন্তা অস্বাভাবিক কিছুই নয়। একদিকে চীনের গোয়েন্দা সংস্থা MSS ভারতের পূর্বোত্তর প্রদেশকে অশান্ত করতে লেগে আছে, একদিকে আমেরিকার CIA এই অঞ্চলে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছে। আবার বর্তমানের মৌলবাদী বাংলাদেশ তাদের দেশে পাকিস্তানি ISI-কে আমন্ত্রণ জানিয়ে জামাই আদর করছে। অর্থাৎ ভারতের পূর্বোত্তর প্রদেশের নাক গলানোর একটি সেফ রুট পেয়ে গেছে পাকিস্তানের ISI। এসব হলো বহিরাগত শক্তি। আর এদিকে মণিপুরের সমাজের দুই সম্প্রদায় মেইতি ও কুকি, এদের মধ্যে বিভাজন বা শত্রুতা এই পর্যায়ে পৌঁছে গেছে যে এরা এখন এটাই বলা বলি করছে তারা একজন অন্যজনের সাথে বসবাস করতে একেবারেই রাজি নয়। অর্থাৎ প্রত্যক্ষভাবে পার্টিশন বা বিভাজনের কথা ওঠা শুরু হয়ে গেছে। এরকম একটি চৌতরফা বিপদের সময়ে মণিপুরে এন্ট্রি হলো ভারতীয় সেনার। আর মণিপুরে ভারতীয় সেনার এই এন্ট্রিতে অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা দেশের সার্বভৌম ও অখণ্ডতায় বিশ্বাসী ভারতীয়রা। কারণ ভারতীয় সেনার সক্ষমতার ওপর প্রশ্ন কোনো কালেই ছিল না। তবে যেখানে সরকারের ওপর জনগণের আস্থা শেষ হয়ে গেছে, যেখানে দেশবিরোধী আদর্শ মাথাচাড়া দিয়ে উঠেছে আর এদের সাপোর্টে রয়েছে ভারত বিরোধী বৈশ্বিক শক্তি, সেখানে কোন পথ অবলম্বন করে ভারতীয় সেনা সেখানকার পরিবেশ শান্ত করবে, সেখানকার জনগণের মধ্যে সরকারের উপর থেকে সরে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনবে, সেটি জানার কৌতূহল কেউই দমিয়ে রাখতে পারবে না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কৌতূহল নিবারণের চেষ্টা করব খুবই সহজ ভাষায়। তাহলে চলুন ভারতীয় সেনার অপারেশন অল আউটের স্ট্র্যাটেজি সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করি। আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে মণিপুরে ঢুকেছে, যেমন সীমান্ত সুরক্ষা, কাউন্টার টেরোরিজম অপারেশন, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি। আর আপনারা খুবই ভালোভাবেই জানেন যে ভারতীয় সেনার কাছে মণিপুরের মতো সমস্যাকে হ্যান্ডেল করার সক্ষমতা এবং অভিজ্ঞতা দুটোই রয়েছে। এর আগে ভারতীয় সেনা কাশ্মীরে এই ধরনের অপারেশন সফলভাবেই চালিয়েছে। সীমা সুরক্ষা এবং কাউন্টার টেরোরিজম সম্পর্কে সবাই জানলেও কাউন্টার ইনসার্জেন্সি সম্পর্কে অনেকেরই ধারণা কিছুটা অস্পষ্ট। তো তাদের জন্য জানিয়ে রাখি, সামরিক, আধা সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বিদ্রোহকে পরাজিত করার জন্য নেওয়া নাগরিক পদক্ষেপকেই কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন বলা হয়। ভারতীয় সেনা অপারেশন অল আউটের মাধ্যমে বর্ডার সিকিউরিটি, কাউন্টার টেরোরিজম এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন চালানোর ক্ষেত্রে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে, যার নাম সাব কনভেনশনাল স্ট্র্যাটেজি। আর এই ধরনের স্ট্র্যাটেজি সেই এলাকাতেই নেওয়া হয় যেখানকার সমাজে সাধারণ জনগণ এবং সন্ত্রাসী সংগঠনের লোকেরা একসাথে বসবাস করে। এই ধরনের পরিবেশে অপারেশন চালানো খুবই দুরূহ কাজ হয়ে থাকে, কারণ এখানে প্রথমে সেনাবাহিনীকে আইডেন্টিফাই করতে হবে যে কারা নিরীহ জনগণ ও কারা সন্ত্রাসী বা উগ্রবাদী। এরপর নিরীহ জনগণের সুরক্ষাকে প্রথমেই নিশ্চিত করা লাগবে, কারণ কোনো অপারেশন চালানোর সময় যদি নিরীহ জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকারের মতোই সেনাবাহিনীর ওপর আক্রোশ বাড়বে ও ভরসা কম হবে। সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে। তবে খুশির খবর হলো, ভারতীয় সেনাবাহিনী সাব কনভেনশনাল স্ট্র্যাটেজির মাধ্যমে মণিপুরের সন্ত্রাসীদের আইডেন্টিফাই করে এদেরকে এলিমিনেট করার জন্য কয়েক ধাপে কাজ শুরু করে দিয়েছে। প্রথমত, মানসিক চাপ বাড়ানো। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে বর্তমানে মণিপুরে যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্রথমে ড্রাগ সাপ্লাই, এরপর আর্মস সাপ্লাই, ফান্ডিং এবং এখন যে পরিবেশ তা সবার সামনে। ভারতীয় সেনাবাহিনী মণিপুরের সর্বসমাজে এই ইনফরমেশন ছড়িয়ে দিয়েছে যে ড্রাগস ও আর্মস সিন্ডিকেট এবং সন্ত্রাসীরা সাথে সাথে তাদের সহযোগীরা যদি এই ধরনের ইলিগ্যাল কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে সেনাবাহিনী ভয়ানকভাবে অপারেশন চালাবে এদের বিরুদ্ধে। আর যেহেতু মণিপুরের সোসাইটিতে সাধারণ জনগণ ও সন্ত্রাসীরা একসাথেই বসবাস করে, তাই এইসব সন্ত্রাসীদের কাছে সেনার এই ওয়ার্নিং ভালোভাবেই পৌঁছে গেছে। দ্বিতীয় পয়েন্ট হলো সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের বিশ্বাসের পাত্র হয়ে ওঠা। রাষ্ট্রপতি শাসন লাগানোর ফলে যেহেতু এখন সেনাবাহিনী সর্বেসর্বা, তাই সরকারের সমস্ত ছোট বড় উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবে সেনাবাহিনী। সিভিল ডিউটি ও ইনফ্রাস্ট্রাকচারের কাজও করবে সেনাবাহিনী, যেমন ধরুন রাস্তা বানানো বা ব্রিজ বানানো ইত্যাদি।
এইসব কাজ করার সময় সেনাবাহিনীর সাথে সাথে লোকাল লোকেদেরও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সেনাবাহিনী লোকাল লোকেদের সাথে সখ্যতা বাড়িয়ে তুলবে, জনগণের সাহায্য করবে সেনাবাহিনী, এভাবেই সুসম্পর্ক গড়ে উঠবে। সাথে সাথে সেনাবাহিনী এইসব লোকাল লোকেদের মাধ্যমে ইন্টেলিজেন্স সংগ্রহ করা শুরু করবে, আর সেনাদের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্স তো থাকলোই। এভাবেই সেনাবাহিনী সাধারণ জনগণের মধ্য থেকে সন্ত্রাসীদের আলাদা করতে সক্ষম হবে। সাথে সাথে সরকারি সুবিধা যখন সাধারণ জনগণ পাবে, তখন আবারও ধীরে ধীরে তাদের বিশ্বাস জন্মাবে সরকারের উপর। তৃতীয় পয়েন্ট হলো মিডিয়াকে কাজে লাগিয়ে সন্ত্রাসী সংগঠনের চরিত্র হননের মাধ্যমে এদের আদর্শকে সাধারণ জনগণের মন থেকে মুছে ফেলা। যেমন ধরুন, সেনাবাহিনী যখন কোনো অপারেশন চালাবে তখন সেটিকে মিডিয়ার সামনে এসে ফলাও করে সবাইকে জানানো। এটাই বলা হবে যে দেখুন এই অপকর্ম করে বেড়াচ্ছে এবং এদের কাছ থেকে এই ধরনের অস্ত্র এবং ড্রাগস উদ্ধার করা হয়েছে। এরা ড্রাগসের মাধ্যমে আপনাদেরই বাচ্চাদের ভবিষ্যৎ একেবারে শেষ করে দিচ্ছে। আর এই অ্যাডভার্টাইজমেন্টের কারণে দুটি লাভ হবে। একটি, সাধারণ জনগণের সেন্টিমেন্ট বিদ্রোহীদের ওপর আর থাকবে না। দ্বিতীয়টি, বাকি সন্ত্রাসীদের মনে ভয় ঢুকবে এই নিউজ দেখে যে কিভাবে সেনাবাহিনী তাদের গ্রুপের লোকেদের, তাদের স্লিপার সেলদের এবং এদের মদতদাতাদের মারা শুরু করেছে। আর এর ফলে এইসব সন্ত্রাসীদের মনে ভয় ঢোকা শুরু হবে, অর্থাৎ পুরো সন্ত্রাসী গ্রুপের মোরাল একেবারে ধ্বংস হয়ে যাবে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে দেখবেন যে আমাদের সেনাবাহিনী কয়েকদিন পর পরই কোনো না কোনো ড্রাগ সিন্ডিকেট বা আর্মস সিন্ডিকেট বা টেরোরিস্ট গ্রুপের সদস্যদের মারবে, ধরবে এবং প্রেস কনফারেন্স করে জনগণকে এই অপারেশনের ইনফরমেশনও দিবে। আর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মাঝে মাঝেই এই পুরো পূর্বোত্তর রাজ্যের বর্ডার এলাকাতে যাবেন এবং বর্ডার সিকিউরিটিকে মজবুত রাখতে বিভিন্ন ধরনের তৎপরতা চালাবেন। এতে করে ভারতের বাইরের শত্রুদের এই মেসেজ দেওয়া হবে যে এদিকে আসার চেষ্টা করলেই মারা পড়বে। আর এই কারণেই বর্ডারের বাইরে থেকে পাওয়া সাপোর্ট বন্ধ হবে এইসব মণিপুরের সন্ত্রাসীদের। মণিপুরে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে, যেগুলো ড্রাগস, আর্মস ও ফান্ডিংয়ের মাধ্যমে বাইরের শক্তি দ্বারা প্রোপাগান্ডা করে সারা বিশ্বে ছড়ানোর চেষ্টা হয়েছে, এই সব একেবারেই কন্ট্রোলে চলে আসবে ভারতীয় সেনাবাহিনীর। আর খুশির খবর হলো ভারতীয় সেনার এই স্ট্র্যাটেজি খুবই সফলভাবে কাজ করে চলেছে। স্ক্রিনের রিপোর্ট দেখুন। ভারতীয় সেনার ভয়ে এখন থেকেই সন্ত্রাসীরা অস্ত্র জমা দেওয়া শুরু করে দিয়েছে। তাই যারা মণিপুরের ঘটনা দেখে ভারতের সার্বভৌমত্বের সুরক্ষার চিন্তায় এতদিন দুশ্চিন্তায় ছিলেন, তারা আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই চিন্তামুক্ত হতে পারবেন বলেই আশা করছি। নিশ্চিন্তে থাকুন, বিশ্বের সমস্ত শক্তি এক হয়েও যদি ভারতের ভিতরে এসে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দিতে আমাদের সেনাবাহিনী একেবারেই প্রস্তুত এবং সম্পূর্ণরূপে সামর্থ্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।